ভাতের সাথে আলু সিদ্ধ দিয়েছেন অথচ আলু সিদ্ধ হয় নাই, তাদের জন্য এই টেকনিকটা ফলো করুন। আলুটা ছিলে মাঝখানে টুকরো করে তারপরে এপাশ ওপাশ কেটে নিন। তারপরে ভাতের সাথে আলুটা দিয়ে দিন। দেখেন কি সুন্দরভাবে আলুটা সিদ্ধ হয়েছে। আল্লাহ হাফেজ। একসাথে অনেকটি ঢেঁড়স কাটার টিপস জেনে নিন। প্রথমে ঢেঁড়সগুলো ভালো করে ধুয়ে নিন। তারপরে এইভাবে অনেকটি ঢেঁড়স একসাথে রবার পেঁচিয়ে তারপরে দেখেন খুব অল্প সময়ে কতগুলো ঢেঁড়স কেটে ফেললাম। প্রতিদিন কষ্ট না করে একদিন কষ্ট করুন। যারা আমার মতো বেঁটে খান তাদের জন্য এই টিপস। যার যতটুকু লাগবে ততটুকু গোল গোল করে বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিন। যেদিন রান্না করবেন ১ পিস করে বের করে তরকারিতে দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। অনেকেরই দেখি বাজার থেকে আম এনে টেস্ট করে যে আমটায় ফরমালিন আছে কিনা। সেম কাজটা আমিও করলাম। বাজার থেকে আম এনে টেস্ট করলাম, দেখি কোনো কালারই আসেনি। তার মানে কি আমার আমটা ফরমালিন মুক্ত। পাট শাক ঝরঝরা হওয়ার টেকনিক। এইভাবে শাকগুলো নিয়ে মাঝখানে চিড়ে তারপরে চিকন চিকন করে আপনারা পাট শাকগুলো ছিঁড়ে নিবেন। এইভাবে আপনারা পাট শাকটা রান্না করে দেখেন 100% আপনাদের পাট শাক ঝরঝরা হবে। আদা রসুন কাটার টেকনিক। আদা রসুনগুলো পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখুন। তারপরে ছোকলাগুলো ছাড়িয়ে নিন। দেখেন কাজটা কত সহজে হয়ে যায়। আর এটা হলো 100% গ্যারান্টি দিয়ে আমি বললাম। এই কাজটা করে দেখুন, অনেক তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে। অনেকেই দেখি ঢেঁড়স ভাজিটা ঝরঝরা হয় না। কারণ কি জানেন? তারা ঢেঁড়সটা গোল গোল করে কাটে বলে। ঢেঁড়সটা এভাবে একটু বাঁকা করে কাটবে, দেখবেন ঢেঁড়সটা কত ঝরঝরা হয়ে গেছে। আল্লাহ হাফেজ। অনেকেই বলেন পেঁয়াজ কাটার সময় চোখ জ্বলে, চোখ দিয়ে পানি পড়ে। তাদের জন্য এই টেকনিক। একটা পেঁয়াজ বটির আগায় গেঁথে নিন। তারপরে পেঁয়াজটা ছিলুন। পেঁয়াজটা কুচি কুচি করে দেখুন একটুও চোখ জ্বলবে না। আল্লাহ হাফেজ। কচু শাক কাটার টিপস। কচু শাক কাটার আগে একটু লবণ আর একটু সরিষার তেল দিয়ে হাত দুটোতে ভালোভাবে মেখে নিন। তারপরে কচু শাক কাটেন। 100% বলতেছি আপনাদের হাত একটুও চুলকাবে না। দূরে ডিম নেওয়ার টেকনিক। তো বোতলটার মাঝ বরাবরই ছুরি দিয়ে কেটে নেবেন। তারপরে বোতলটার ভিতরে ডিমগুলো সব ঢুকিয়ে দিবেন। তারপরে চুল বাঁধা তুলি দিয়ে আপনি বোতলটার মাঝ বরাবরই তুলিটা রেখে দিবেন। তো এইভাবে আপনি এক জেলার থেকে আরেক জেলায় ডিমগুলো নিতে পারেন। একটা ডিমও ভাঙবে না। এইভাবে করে দেখবেন। যাদের বাসায় মোবাইল চার্জ দিয়ে রাখার সিস্টেম নেই তাদের জন্য এই টেকনিক। তো প্রথমে আপনি চার্জারটা মোবাইলে লাগিয়ে নেবেন। তারপরে একটা হেয়ার ব্যান্ড এইভাবে লাগিয়ে নিবেন। তারপরে হেয়ার ব্যান্ডের পেছনে চার্জারটা এভাবে সেট করে দিয়ে চার্জারটা ঢুকিয়ে দিবেন। দেখেন কি সুন্দর নিরাপদে চার্জ হচ্ছে। অনেকেই আছেন শুয়ের ভেতরে সুতা পরাতে পারে না, তাদের জন্য এই টিপস। প্রথমে আমি একটা ওষুধের খোসা নিয়ে নিব। তারপরে ওষুধের খোসার এক সাইডে অ্যাঙ্গেল একটু কেটে নিব। আর খেয়াল করবেন এটা যেন সরল থাকে। তারপরে এটা নিচে একটু নিচে আপনি ভিয়ের মতো করে কেটে নেবেন। তারপরে এটা আপনি শুয়ের ভিতরে ঢুকিয়ে দিবেন। আর ওই সাইড দিয়ে সুতাটা আপনি ভিয়ের ভিতরে ঢুকিয়ে এই সাইড দিয়ে টান দিবেন। দেখবেন সুতা পরানো হয়ে গেছে। তো আমার এই টিপসটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। শপিং ব্যাগে আম পাড়ার টেকনিক। তো আমরা যদি লাঠি দিয়ে আম পাড়ি তাহলে আমগুলো ফেটে যায় আর ওই আমগুলো নষ্ট হয়ে যায়, একদিনের বেশি রাখা যায় না। তো একটু বুদ্ধি করে যদি আমরা শপিং ব্যাগটা লাঠিতে বেঁধে তারপরে আমগুলো শপিং ব্যাগে ভরে তারপরে লাঠিটা নাড়াচাড়া দিলে তো দেখেন কি সুন্দর শপিং ব্যাগে আম পেড়ে ফেললাম। তো এই টেকনিকটা আপনারা করে দেখতে পারেন। এইভাবে আমগুলো রেখে খাওয়া যায়। আমরা কিন্তু অনেকেই এই ধরনের প্লাস্টিক বাটিগুলো ফেলে দিই। দেখেন বাটিগুলো কতটা কাজে আসে। তো প্রথমে শপিং ব্যাগে বাটিটা ঢুকিয়ে নিলাম। তারপরে শপিং ব্যাগের মুখটা চুড়ি দিয়ে আটকে দিলাম আর মুখের অংশটুকু পেছন সাইডে নিয়ে গেলাম। দেখেন কত সুন্দর একটা বক্স রেডি করে ফেললাম। আর এটার ভিতরে আপনি তুলিগুলো রেখে দিবেন। এইভাবে গুছিয়ে রাখলে আপনার হেয়ার ব্যান্ডগুলো হারাবেও না আর আপনার যখন দরকার তখন খুব সহজে পেয়ে যাবেন।